ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রমশই উত্তপ্ত হচ্ছে। এই উত্তেজনার মাঝেই ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে অন্তত ১০০টি মার্কিন, ন্যাটো ও জার্মানির প্যাট্রিয়ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পদক্ষেপে স্পষ্ট হয়েছে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা নয় বরং আক্রমণ প্রতিরোধেই প্রস্তুত। এই প্যাট্রিয়ন ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক প্রযুক্তিতে তৈরি, যা শত্রুপক্ষের বিমান, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথেই ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন শুধুই আত্মরক্ষার উদ্দেশ্যে নয়, বরং এটি একটি সুস্পষ্ট বার্তা যা রাশিয়াকে সতর্ক করছে ইউক্রেন আর কোনো আগ্রাসনে বরদাস্ত করা হবে না। জার্মানি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই সম্মিলিত পদক্ষেপ ইউরোপে রাশিয়ার প্রভাব ঠেকাতে কার্যকারী ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পদক্ষেপে রাশিয়া তাদের সার্বভৌমত্বের হুমকি হিসেবে দেখছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে পশ্চিমা বিশ্বের এই সামরিক উপস্থিতি যুদ্ধের পরিধিকে বিস্তার করতে পারে, যা ইউরোপে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে গোটা অঞ্চলকে। ইউক্রেন ইতিমধ্যেই দাবি করছে এই সহায়তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। বিশেষ করে কিয়েভ, খার্কিভ ও ওডেসা অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রুখতে এই প্যাটিয়নগুলো হবে অগ্রণী প্রতিরক্ষা ব্যুরো। আন্তর্জাতিক কূটনীতি এখন এক সুতোর উপরে ঝুলে আছে। প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র না হয়ে উঠে যুদ্ধের সূচনা পতাকা, এই আশা এখন বিশ্ববাসীর। প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র ৭০ থেকে ১৬০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি রাডার নির্ভর এবং ৯০% সফলভাবে শত্রুর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান সরকার সরবরাহ করছে এই সিস্টেম। ইউক্রেন সীমান্তে প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র স্থাপনার মধ্যে দিয়েই অনেকে আশঙ্কা করছে ইউরোপে একটি নতুন শীতল যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সামরিক শক্তি জড়ো করে তা দেখাচ্ছে। তা শুধু রুশ আগ্রাসন ঠেকানোর কৌশল নয়, বরং এটি একটি কৌশলগত ঘেরাও নীতি। এই পদক্ষেপ শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপকেই ঘিরে ফেলছে এক অজানা আশঙ্কা। সামরিক ভারসাম্য যেন ধীরে ধীরে একতরফা হয়ে পড়েছে। ইউক্রেন সীমান্তে প্যাটিয়ন মোতায়েনের জেরে রাশিয়ার প্রতিক্রিয়া এসেছে অত্যন্ত কঠোর ভাষায়। মস্কো বলছে এটি সরাসরি ন্যাটো যুদ্ধের প্রস্তুতি। ক্রেমলিনে এক মুখপাত্রর ভাষায় তাদের লক্ষ্য এখন শুধু ইউক্রেন নয়, বরং রাশিয়াকে পুরোপুরি চেপে ধরা। ফলে রাশিয়ার সামরিক দৃষ্টি এখন আর কেবল সীমান্তবর্তী দেশ নয়, ন্যাটোর ঘাঁটি, কমান্ড সেন্টার, এমনকি জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদও এখন তাদের নজরদারিতে। যখন ইউক্রেন সীমান্তে আরও যুদ্ধসজ্জা তৈরি হচ্ছে, তখন জাতিসংঘ বিভিন্ন শান্তিবাদী নেতারা বলছেন এখন প্রয়োজন কূটনৈতিক আলোচনার। যুদ্ধ নয়, টেবিলেই সমাধান খুঁজতে হবে। প্যাটিয়ন ক্ষেপণাস্ত্র দিয়ে হয়তো কিছু সময়ের জন্য নিরাপদ নিশ্চিত করা যায়, কিন্তু এটি চূড়ান্ত সমাধান নয়। অস্ত্রের ভাষা যতই জোরালো হোক, তাতে জনজীবনের বিপর্যয় ঠেকানো যায় না। এই বার্তাই দিচ্ছে বিশ্ব নেতারা। প্যাটিয়ন সিস্টেমে ইউক্রেনে পৌঁছানোর মধ্যে দিয়ে আরেকটি দিক উন্মোচিত হচ্ছে। বিশ্ব বাণিজ্যের বিশাল বাজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যেন অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর জন্য সোনার ঘাঁটি। প্রতিটি ক্ষেপণাস্ত্র ইউনিটের দাম লাখ ডলারের, আর তার পেছনে রয়েছে বিশাল ব্যবসায়িক হিসাব। যুদ্ধ যত দীর্ঘ হবে, অস্ত্রের চাহিদা তত বাড়বে।